পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, স্বর্ণে রূপান্তরিত হয়, ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়। যুবক তখন ওই যুবক হয়, যুবক তখন ওই যুবক হয় যার জন্য আরশের নিচের ছায়া অপেক্ষা করতে থাকে। যেই যুবককে দেখলে আল্লাহ বলতে থাকে লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা, এই যুবক যদি জমিনে না থাকতো তো আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবকগুলাকে দেখলে, যাদের উপরে আমার রহমতের ছোঁয়া লাগছে। যুবকের উপরে যখন রহমতের ছোঁয়া লাগে তো ওই যুবক আর সাধারণ যুবক থাকে না। ও যখন সেজদায় যায় না তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। সেজদা করলে তো সব গুটাইতেই হয়, ঠিক না? গুটানো বোঝো না? সব বইটা বইটা আল্লাহর কুদরতি পায়ে রেখা দিতে হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, প্রথম ক্রেডিট কার্ড, এটা আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। সবাই আবার চিন্তা করতেছে যুবক কথাই তো কইতেছে, আমাগো কথা তো কিছু কয় না। আসতেছি, আপনাগো সিরিয়ালেও আসুন। আগে যুবকেরটা শোনাই একটু, তারপরে আবার আপনাদের সিরিয়ালটা শোনাবো, নাহলে এরা করবো আমরা উঠা যাইগা, হুজুর তো পাইছে যুবক করে, ঠিক না? কি উঠা যান না, আপনাকে সিরিয়াল আসতেছে। আল্লাহ বলে আমার পারফেক্ট বান্দা ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবক যখন সুবহান বলে না, সুবহান, সেজদার তসবিহ কি সুবহান রাব্বিয়াল আলা, হুজুরের সামনে বলতেছি কিন্তু বয়ে বয়েও বলতেছি আবার। সুবহান অর্থ হলো পবিত্র। যখন সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, তুই অপবিত্র থাকবি এটা হয়তো হয় কি করে, যা তোকে পবিত্র বানায় দেয়া। কিন্তু শর্ত হলো আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগবে তখনই যুবক যুবক হবে, নারী নারী হবে, ওই নারী হবে ওই নারী, কসম খোদা। তখন মা বোনরা ওই মা বোন হবে, ওই মা বোন হবে মা বোনরা, হায় যারা পুরুষেরও 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মহিলাদের দুইটা জন্মগত শখ আছে, বলবো? হ্যাঁ, একটা হলো নিজের সাজাইতে ভালোবাসে, কি দেখবেন মেয়ে ছোট তারপরে সাজুগুজু পছন্দ করে, ঠিক না? হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওরা 14 তারিখে ফুল দিয়া পাঠাইতে চায়, কেন ফুলও সাজুগুজুর অন্তর্ভুক্ত, ঠিক না?
তো মহিলাদের জন্মগত নিজেকে সাজানোর একটা স্বপ্ন থাকে, কিন্তু সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন সব নিয়ে চলতে হয়তো থাকলেও মন মতো সাজাইতে পারে না, থাকলেও মন মতো। এটা কিন্তু কমই থেকেই যায়, গ্যাপ থেকে যায়, গ্যাপ। কেননা সন্তান আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু সাজগুজের পুরো পাল্লার ঘরের ভিতরে আছে, কিন্তু তারপরও পারে না। পারে নাকি না? আপনাকে বাড়ির গুলা মনে হয় পারে, হ্যাঁ পারে না। আরেকটা হলো নিজের ঘর সাজাইতে পছন্দ করে, চাই যেমনই হোক। মাটির ঘরও যদি হয় ওটার একটু লেপা লুইপা রাখতে চায়, লেপা লুইপা। এখন তো আর লেপা লুপা নাই, আগে ছিল, ঠিক না? আসে নাকি এই এলাকার কোনো পুরান মানুষ? না, এই এলাকা তো সবই বাইরের লোক, ঠিক না? পুরান মানুষ আছে দুই একটা, অরিজিনাল বাসিন্দা আছে এখানে। আগে তো ছিল মাটির ঘর, ঠিক না? পীড়া ছিল। তো দুনিয়াতে সব পুরা করতে পারে নাই। যখন নারী নারী হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগে, জান্নাতে 500 বছর আগে পাঠাবে। আল্লাহ বলবে, বান্দি তুই দুনিয়াতে সব পুরা করতে পারিস নাই, 500 বছর তুই তোকে সাজা। কেননা জান্নাত তো ওই জায়গা যেখানে কোনো জিনিস কিনতে হবে না, মুখ দিয়া চাইতে হবে না, মন যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। আর জান্নাত আল্লাহ সাজায় রাখছে। আল্লাহ বলবে, বান্দি যদি আমার সাজানো তোর পছন্দ না হয় তাইলে তুই সাজা 500 বছর। কিন্তু সাজানো তো পছন্দ হবে, হইতে পারে সেটিং পছন্দ নাও হইতে পারে। মা বোনরা দেখবেন কি কয়েকদিন পর পর এই পাশের খাট ওই পাশে নেয়, ওই পাশের খাট এই পাশে আনে, এই আলমারি ওই দিকে নেয়, ওই দিকেরটা এইদিকে আনে, ঠিক না? এটা হলো গেট আপ চেঞ্জ করে, গেট আপ, ঠিক না? আল্লাহ বলবে, জান্নাতে তুই তোর গেট আপ চেঞ্জ কর, 500 বছর সাজাবে, নিজেকে সাজাবে, জান্নাত সাজাবে। তারপরে পুরুষকে মিস কল দিবে। তখনই কোরআন বলছে, ইয়ানকালিবু ইলা আহরিহি মাসরুরা। তো পুরুষ নাচতে নাচতে জান্নাতের দিকে ছুটতে থাকবে। আরে মিয়া চলে, আপনাকে কানে চলে না, এটা কোন মহিলারা তো কান দিয়া শুনে না। আল্লাহ তো বলছে মনোযোগ দিয়া শুনতে, লাউড স্পিকার দিয়া না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ছোঁয়া না লাগবে, যুবক ওই যুবক হবে না যেটার চিত্র তুলা ধরলাম। তুললে সারা রাত্র তুলা ধরা যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, তাইলে মাবুনরও ওই মাবুন হবে না যাদেরকে আল্লাহ 2টা শখ পুরা করার জন্য পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। 500 বছর আগে রানী বানায় পাঠাবে, রানী, ফার্স্ট লেডি। হুরদের থেকেও 1 লক্ষ গুণ রূপ হবে, সাজাইতে 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 সাজাইতে। অথচ হুরদের রূপ আল্লাহর রাসূল বয়ান করছে। বলমু আবার লাড্ডু না হয়ে যায়। কি যুবকরা কি কয়, শুনা যদি রাত্রে যায় বারিশ কামরানি শুরু করে দিলে, আবার যদি লাড্ডু হয়ে যায়। কেননা হুরদেরকে আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়ে, আওয়াজ কমাও, আওয়াজ। এটা যখন দিছো আওয়াজ কমায় দিতে হবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া।
চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। জান্নাতি মা বোনদেরও চুল 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি 120 ফিট লম্বা হলে তুই গলায় ধরবি কেমনে? এইখান থেকে কিন্তু মই বানায় নিয়ে যেতে দিব, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে, কিন্তু বুড়ারা জান্নাতে যাবে না, এটা সত্য। এরাও যুবক হয়ে জান্নাতে যাবে, যুবক হয়ে। জান্নাতে আল্লাহ চিরদিনের যৌবন দিবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট জান্নাতের নারী পুরুষ লম্বা হবে। আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। ইউসুফ আলাইহিস সালামের রূপই তো জানে না, এই জন্যই তো সুবহানাল্লাহ জোরে কয় না। ইউসুফ আলাইহিস সালামের রূপ কিরকম? কিরকম? মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে, খবরই নাই, খালি চেহারা দেখা ছুরি চালাইছে, ফলের উপরে ছুরি চলে গেছে হাতের উপরে, হাত কাইটা ফেলছে, রক্ত দেখা পরে হুশ আসছে যে হাত কই। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা হাত কাইটা ফেলছে। রূপের ভান্ডার থেকে আল্লাহ ওনারে অর্ধেক রূপ দিছিলেন, অর্ধেক তোমারও দিব যুবক। হুসনে ইউসুফ, মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। কুওয়াতু মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, সিঙ্গার। দেখি তো সারাদিন আইফোন লাগায় কি শোনে আল্লাহ জানে। এটি কোন সিঙ্গার? সিঙ্গারা কইলেও তো বলইব। দুনিয়ার যেগুলো তোমরা শোনো, আমি নাম বলতেছি না, 2-4 ডজনের নাম বলতে পারি আমি, কিন্তু নাম বলবো না, এগুলো সিঙ্গার। জান্নাতে প্রত্যেক পুরুষকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আমাদের নবীজির আখলাক দিবে, আখলাক। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরা রাখার জন্য, ঠিক না? ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। 14 তারিখ বোঝো কি? ভালোবাসার ডে। যদিও তোমাকে চেহারা বলে সব শেখ খাওয়া, একটাও এইবার 14 তারিখে সাকসেস হয় না। ফুল দিলেও কি হবে? মাধবদীর হোটেলগুলা সব খাওয়ায়া শেষ করে ফেলছে। হোটেলে খাওয়াইছে, পার্সেল দিছে, পারে নাই কলিজা দিয়া দিতে, ঠিক না? জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে। আল্লাহর রাসূল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি দুনিয়ায় হাসি দেয় না, তো সব দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আরেকটা বলবো যুবক, আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি, 2টা পাও যদি খুলে দেয় না, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বাবু আরেকটু উপরে খুললে তোমার দশা কি হবে? মনে হয় বোঝে না। একটু উপরে যদি খুলে দিল, হায় হায়। 14 তারিখ ডেলি 100 বার হবে।
জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে শেভ করার জন্য দিছিল না। আফসোস যুবকরা শেভ করে, আফসোস এই উম্মত দাড়ি শেভ করে। এই উম্মতকে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে কোনো দাড়ি ফাড়ি নাই, দাড়ি হবে না, মোছ হবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। এই ছোট ছোট বাড়ি না, যদি নারী নারী বানাইতে পারলো নিজেকে, পুরুষ যদি নিজেকে পুরুষ বানাইতে পারলো, আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগা ছাড়া পুরুষ পুরুষ হবে না। হ্যাঁ, শুধু জেন্টস হবে, জেন্টস, মহিলা লেডিস হবে, পুরুষ জেন্টস হবে, কিন্তু পুরুষ হবে না। পুরুষ হইতে হলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হবে, পুরুষ পুরুষ হবে, যুবক যুবক হবে, নারী নারী হবে, যুবতী যুবতী হবে। প্রত্যেক ব্যক্তি আসল রূপে রূপান্তরিত হবে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে। ছোঁয়া লাগা ছাড়া হবে না। আর সত্য এটা, মানুষের মতো মানুষ না হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চান। যদি কিনতে না চাইতেন, ভালো মতে বোঝেন, মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, তাইলে কোনদিন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না। শুধু মুসলমানের ঘরে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাছাইকৃত ভাবে কোনদিন বানাইতেন না। বাছাইকৃত বোঝেন? বাজারে যাওয়ার পরে যেরকম আপনি টিপতে 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 টিপতে, দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে নিজের পছন্দেরটা যেরকম কিনেন, আমাদের তো আল্লাহ বাছাই করতে 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 উম্মতে মুহাম্মদী বানাইছেন। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। তোমাদেরকে আমি কিনতে চাই, কিন্তু শর্ত হলো মানুষ বানাও। যুবক তুমি তোমাকে যুবক বানাও, নারী তুমি তোমাকে নারী বানাও, পুরুষ তুমি তোমাকে পুরুষের মতো পুরুষ বানাও, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। সবচেয়ে ছোট জান্নাত প্লট হিসাবে দিবে না আল্লাহ, জান্নাত বাড়ি রূপে দিবে না, জান্নাত প্রত্যেক ব্যক্তিকে দিবে রাজত্ব রূপে, রাজত্ব, মুলকান কাবীরা। কোরআন বলে পার্সোনাল রাজত্ব, এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। দ্বিতীয় মজা হলো আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তৃতীয় মজা আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ মজা হলো আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ষষ্ঠ মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা আমার। চোখে লাগতে দেরি, আমার হতে দেরি হবে না। এখন তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। আর কি করে গালি দেয়, ঠিক না? হ্যাঁ, আবার যদি চোখ উল্টা জায়গায় চলে যায়, একবারে প্যাকেট করে মিন্নির মতো বাড়িতে পাঠায় দেন, ঠিক না?
জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সপ্তম মজা আছে জান্নাতের, সপ্তম মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য আমি বানায়া কোটি কোটি অগণিত আইটেম লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া আশ্চর্যান্বিত করে দিব, তো চক্ষু কপালে উঠায় দিব, তোকে হতবাক করে দিব, হতবাক। বানানো আছে জান্নাত। জান্নাতের মাটি এই দুনিয়ার মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক। জান্নাতের ঘাস এই দুনিয়ার ঘাস না, জান্নাতের ঘাস হলো জাফরান। হায়, দুনিয়ার খাট কি দিয়ে তৈরি হয়? কি কয় টাকা দাম? নাইলে 5 লাখ টাকাই হবে। একটু আগে শুনছি মাদক দিতে বলে 5 লাখ টাকা দামের খাট পাওয়া যায়। জান্নাতের খাট হবে সোনা দিয়া, সোনা সোনা। জান্নাতে কোনো লোহ কাঠ নাই। জান্নাতে 8 প্রকারের জিনিস আছে, রূপা, সোনা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। সবচেয়ে নিম্নমানের খাট হবে রূপা দিয়া, এর চেয়ে একটু উন্নত হবে সোনা দিয়া, এর চেয়ে উন্নত হবে জবরজুদ দিয়া, এর চেয়ে উন্নত হবে জমরুদ দিয়া, এর চেয়ে উন্নত হবে ইয়াকুত দিয়া, এর চেয়ে উন্নত হবে মারজান দিয়া, এর চেয়ে উন্নত হবে মুক্তা দিয়া, এর চেয়ে উন্নত হবে হীরা দিয়া। জান্নাতে সব আসবাবপত্র এই 8 জিনিস দিয়া। চিরুনি পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার কাঁটাটা পর্যন্ত সোনার হবে। জান্নাতের জমিনের দাম হুজুরের সামনে বলতেছি, আল্লাহর রাসূল বলছে মাউদাউ শাওতিন, ঘোড়া চালানোর জন্য যে চাবুক, ওটা জমিনে রাখলে যতটুক জায়গা নিবে এতটুক জান্নাতের জমিনের দাম। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব দিলেও এতটুক জায়গা কিনা যাবে না। আর ওটা দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সপ্তম মজা, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। জান্নাতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখবে। কয়বার? আল্লাহকে দেখতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে তোর এত রূপ বাড়লো কি করে? হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাক্ষাৎ মিলছে আর আমার রূপরেখা বেড়ে গেছে। বলবো একটা না, বুড়ারা আবার চেতা না যায়। যার কাছে সব হারায় দিল, কি এখন উনি দেখলো একটু বিরক্ত হয়, ঠিক না? আবার মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই, ঠিক না? কি মনে হয় বোঝে না? কি বুঝছেন কিছু? না, এরা বোঝে নাই। যার কাছে সব হারায় দিছে ওনার কাছে গেলেও এখন উনি একটু কি হয়, বিরক্ত হয়, ঠিক না? আর মাঝে মাঝে কি কয় পুরানটাই তো। এই জন্য জান্নাতের প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে, যেন 8ম দিন না বলতে পারে তুমি পুরানটা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে, কোনো জিনিস কিনতে হবে না। ওইখানে সব শোপিস সাজানো থাকবে, সাজুগুজুর জিনিস থাকবে, শু করার জিনিস থাকবে, যা মনে চাবে তা উঠায় উঠায় নিয়ে আসবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে সবাইকে আল্লাহ, আমাদের সবাইকে ইনশাআল্লাহ আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে যুবক, আর তোমার ঠোঁট হবে আল্লাহ লাগায়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ কথা বলবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে।
জান্নাতে ডেলি 70 বার কমসে কম কাপড় চেঞ্জ করবে, উপরে আরো বেশি করবে। লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বলে দিতাম। বলবো একটু ইশারায়, বুঝবেন না? মনে হয় বুঝবো না, বুঝবেন? মাধবদীর মানুষ তো সুতারে এমন পেঁচাইতে জানে, এরা বুঝি পেঁচের কথা বুঝবো না, ঠিক না? ঠিক না? কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত পুরুষের? ডেলি কমসে কম ব্যবহার করবে কতবার? 100। যতবার ব্যবহার করবে অতবারই তো কাপড় চেঞ্জ করবে। মনে হয় বোঝে টোঝে নাই কিছু। হ্যাঁ, কমসে কম 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে। কোনো মানুষ কোনো সৃষ্টি ডিজাইন করবে না, আল্লাহ কুদরত দিয়ে আমাদের পোশাকের ডিজাইন করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি। ঘের বোঝেন? কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি। এরম মারবে 3 কিলোমিটার নিয়ে চতুর্দিকে ফুলা উঠবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে দেখা যাবে চোখ দিয়া। ছলনার কোনো সুযোগ ওইখানে নাই। দুনিয়ায় তো কত ছলনা হইল, ঠিক না? নাইলে প্রত্যেক 14 তারিখে ওরা শেখায় কি করে? ওরা তো মরে যাওয়ার কথা, খালি বাইচা আছে কেমনে জানেন? খালি একটা প্রবাদ বাক্যের কারণে বাইচা আছে। একটা আরেকটারে কয় কি, সে একবার না পারিলে দেখো শতবার। কিন্তু শতবার দেখতে দেখতে তো 100 বছর হায়াত তুমি পাইবা না। কেননা বৎসরে একবার আসে 14 তারিখ। তুমি যদি 100 বার দেখতে যাও তাহলে তো 100 বছর লাগবে। তুমি 100 বছর বাঁচবা নাকি? কিন্তু ওরা তো বাইচা আছে এই প্রবাদ বাক্যের উপরে, একবার না পারিলে। হায় হায় হায়, আকল নষ্ট হইলে এরকমই হয়। ও ভাবতেছে ওর কপালে মনে হয় আল্লাহ কাউকে লেখে নাই, ঠিক না? হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি মানুষ, আমি এতটুকু শুধু দিলাম।